আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন, সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমন্যতা ভোগ করবেন না। আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ভবিষ্যতে যত কাজ করবেন, একটা দোস্তকে বলতেছেন, দোস্ত আমি আসতেছি, অথবা এই কাজটা আমি করব, ভবিষ্যতে যাই করবেন সবগুলোতে বলবেন ইনশাআল্লাহ, মানে আল্লাহ যদি চান তাহলে আমি করব। আসলে তো আল্লাহ না চাইলে কি আমি করতে পারবো? আমি করব, কিন্তু আল্লাহ চাইলে। এই জন্য ভবিষ্যতে যত কিছু করবেন সবগুলোতে সাথে বলবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আমরা অনেকে যাই না কোথায় ইনশাআল্লাহ কোথায় মাশাআল্লাহ বলা লাগে। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন। এই মুসলিম বিদ্বেষী এই কুলাঙ্গারের প্রতিবাদের অংশ হিসেবে এখন থেকে এই শব্দগুলো আমরা আরো বেশি বেশি করে চর্চা করব, বলবো। এই উসিলায় আজকে আমরা এগুলো ভালো করে শিখি এবং অন্যদেরকে শেখাবো। ভবিষ্যতে যত কাজ করব কি বলবো? ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আমরা এখন থেকে ভবিষ্যতে যত কথা বলবো সব কথার সাথে ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। তাহলে মনে থাকবে, ভবিষ্যতের জন্য কোনো কিছু বলতে হলে কি বলবো? আর আল্লাহর কোন নেয়ামত পাওয়ার পর, কোন সুসংবাদ পাওয়ার পর, কোন ভালো লাগা কাজ করার পর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করেছে খানা খেয়েছো? আলহামদুলিল্লাহ খেয়েছি। আজকে স্কুলে গিয়েছো? আলহামদুলিল্লাহ গিয়েছি। আল্লাহর কোন একটা নেয়ামত পেয়েছি, সেই কথা যখনই বলতে যাব আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে তারপরে বলবো, তাহলে ইনশাআল্লাহ নেয়ামতটা বাড়ায় দিবেন। তাহলে যেটা আমার অতীতে হয়ে গেছে, আল্লাহ দান করেছেন, বা কিছু দেখে আমার ভালো লাগা কাজ করেছে, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কিছু করব তখন বলবো ইনশাআল্লাহ। আর কোনো কিছু দেখে আশ্চর্য হয়েছি, সাহস দিতে চাই, কাউকে উৎসাহ দিতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, তাহলে বলবো মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন তাই। একটা সুন্দর আপনার ক্ষেত দেখেছেন, মাশাআল্লাহ কত সুন্দর ক্ষেত। একজন সুন্দর রিসাইটিং দেখে শুনেছেন, মাশাআল্লাহ কত সুন্দর তেলাওয়াত। একজন সুন্দর রাইটিং দেখেছেন, কারোর সুন্দর হাতের লেখা দেখেছেন, মাশাআল্লাহ কি সুন্দর রাইটিং, হাতের লেখা। তাহলে কোনো কিছু দেখে যখন অভিভূত হবেন তখন বলবেন মাশাআল্লাহ। কোন নিয়ামত পেয়েছেন সেই সংবাদ দিবেন, বা অতীতে কিছু করেছেন সেটা বলেছেন, বলবেন আলহামদুলিল্লাহ যদি সেটা ভালো কাজ হয়। আর ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশাআল্লাহ। আর আশ্চর্য হয়ে কোনো কিছু দেখে যে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতে চান, তাহলে বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন, নিচে যখন নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ। এগুলো সুন্নাত। তাহলে আবার বলেন, ভবিষ্যতে কিছু বললে বলবেন ইনশাআল্লাহ। অতীতে কোনো ভালো কিছু করতে পেরেছেন সেটা বলতে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আর কোনো ভালো কিছু দেখে অভিভূত হয়েছেন তাহলে বলবেন মাশাআল্লাহ। এবং কোনো কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছেন বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় পড়বেন আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবেন সুবহানাল্লাহ। এই